আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়া আর একটু আলু ভাজি করব। তাই রান্না দুইটা দিলাম, কারণ একটু ভিডিওটা একটু বেশি বড় দরকার ছিল। আসলে আমি তার অন্য কোনো কিছু করতে পারি না, তাই আশেপাশে যে কিছু দেখাবো সেরকম কিছু নাই, কারণ না আছি শহরের ভিতরে। কোথাও গেলে হয়তো ঘুরতে গেলে তখন হয়তো নিতে পারতাম ভিডিও, কিন্তু এখন এভাবে ভিডিও নেওয়াটা যায় না। শ্বশুর শাশুড়ি স্বামী যে মেয়েগুলারে দেখতে পারে বেশি, আসলে ওই মেয়েগুলোই দেখি সবচেয়ে বেশি খারাপ বের হয়। আর যারা একটু ভালোবাসার জন্য আসলে শ্বশুর শাশুড়ির মন জয় করার জন্য, স্বামীর মন জয় করার জন্য অনেক কিছু করে, অনেক ত্যাগ স্বীকার করে, কিন্তু ওরাই দিন শেষে রাতে ঘুমানোর সময় বালিশ ভিজানো ছাড়া তাদের আর কিছুই করা থাকে না। সত্যি কথা বলতে কি, আসলে আমার বাসার থেকে 10 টাকা ভাড়া লাগে যদি আমি লোকালে যাই, আর যদিও অটোরিক্সা ভাড়া করি তাহলে 30 থেকে 40 টাকা নিবে। তো ওখানে এতটুকু পার্থক্য আমার বাসার থেকে। কিন্তু একটা দুঃখের বিষয়, প্রত্যেক বছরে আসলে এরকম একটা দুর্ঘটনা ঘটে। আমি প্রায় খেয়াল করলাম যে একটা না একটা দুর্ঘটনা ঘটেই আমাদের ঈদ মার্কেটটা নিয়ে। আসলে কি ঈদ মার্কেট না করলে কি আমাদের দিনগুলো যাবে না, বা ঈদ কি পার হবে না? আমাদের যদি একটা জীবন চলে যায়, এটা সারা জীবনের জন্য চলে যায়, কিন্তু মার্কেট যদি না করি তাহলে আমাদের ঠিকই দেখেন ঈদ কিন্তু চলে যায়, কিন্তু একটা প্রিয় মানুষ যদি হারিয়ে যায়, সেই মানুষের দুঃখটা কি আমরা আসলে বলতে পারবো? জীবনে যদি ভুল হয় তাহলে শুধরানোর মতন কোনো রাস্তা অবশ্যই থাকে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মাথার ভিতরে এরকম কোনো দিছে, কিন্তু জীবনটা যদি চলে যায়, এটার জন্য যদি কোনো ভুল হয়, আসলে কি জীবনটা ফিরে আসবে? আর সামান্য জুতার কারণে একটা জীবন চলে গেল, কিন্তু আসলে কতটা সত্য বা কতটা মিথ্যা তা বলতে পারি না, কিন্তু যতটুকু জানি বা যতটুকু দেখছি অতটুকুর ভিতরে বলতেছি কথা। এটা তাকে কতটা অপমান করা হয়েছে যে নিজের গলায় নিজেই ছুরি বসায় দেয়। এটা অবশ্যই ঠিক করে না, কারণ না আমাদের ইসলামে এটা নাই যে নিজের জান নিজে কবজ করা, এটা জায়েজ তো একদমই নাই। আসলে কেন যে এই ভাইয়াটা এই কাজটা করলো বুঝতে পারি না। আমার তো সারাটা রাত আমার ঘুম আসে না, কারণ এইগুলা দেখে আমাকে তো আমার স্বামী বলতেছে, তোমরা মেয়েরা আসলে মার্কেটের জন্য এত বাহানা করো যে মানুষকে অপমান করতে ছাড়ো না। আমি বলতেছি তুমি মিথ্যা কথা বলো, কারণ না একটা মানুষের অপমান করলে কি যে নিজের জান নিজে দিয়ে দিতে হবে? কয় যে হ্যাঁ এটাই হয়েছে। আমি তো আসলে প্রথমে বিশ্বাস করতে পারি না, ওর কথা বিশ্বাস করি না। পরে ও আমাকে সোশ্যাল মিডিয়ায় একদম পুরা করে তখন আমাকে দেখাইতেছে রক্তগুলা সহ। একটা জিনিস চিন্তা করে দেখেন, আসলে আমাদের মার্কেট না হলে কিন্তু আমাদের দিনটা যাবে, কিন্তু একটা মানুষ যদি না থাকে আসলে এই মুহূর্তটা কিভাবে কাটাবে? এই মুহূর্তটা আসলে কিভাবে ওই আপুটা কিভাবে সারাটা জীবন তার একটা ইতিহাসের মতন হয়ে গেল। সবাই হয়তো ছেলেটার কথাই ভাববে, কারণ মেয়েটার কি হলো সেটা এখন আমি জানি না বা দেখি নাই। অনুরোধ করে সবাইকে বলবো, দেখেন মার্কেট আপনার সামর্থ্য যতটুকু আছে অতটুকুর মধ্যে মার্কেট করেন, কারণ মার্কেট যদি না হয় আপনার ঈদ কিন্তু কাটবে। প্রিয় মানুষদের মনের ভিতর কষ্ট দিয়ে কিন্তু সত্যি সফল হওয়া যায় না। আসলে যে কোনো কাজই করেন না কেন, মানুষকে যে দেখাইতে হবে আমি মার্কেট করছি, এটা আসলে না করলে হয়?